আমার সারা জীবনের মেকআপ আর্টিস্ট কেরিয়ারে এই প্রথমবার ব্রাইডকে আমি রাত 10টার সময় সাজিয়ে ছাড়লাম। আমার এত বেশি রাগ হচ্ছিল যে না পারছিলাম আমি সেখানে থাকতে, আর না পারছিলাম সেখান থেকে বেরিয়ে আসতে। আমি সত্যিই ভাবিনি যে এমন একটা দিন আমায় দেখতে হবে। রীতিমতো লোকজন এসে খেয়ে দিয়ে ব্রাইডকে না দেখেই চলে গেছে। ভাবো তো কেমন অবস্থাটা হয়েছিল। আমার একটা ভিডিও দেখে পাঁশকুড়া থেকে, মানে পশ্চিম মেদিনীপুর থেকে ঈশিতা আমাকে বুক করেছিল ওর বিয়ের ডেটটায়। আমি অ্যাভেলেবেল থাকার জন্য সাথে সাথে আমি বলি ওকে যে তুমি বুক করে নাও, না তো কিন্তু এর পরে আর পাওয়া যাবে না। আর তখন চলছিল সব জায়গায় হিট ওয়েভ, মানে 45 ডিগ্রি তাপমাত্রা অবধি তখন কিন্তু গরম ছিল। আর এই গরমে পুড়তে পুড়তে আমি রীতিমতো ওর বাড়িতে গিয়ে পৌঁছাই। তাই ও সাথে সাথে বুক করে নেয়। আর ও এটাও চেয়েছিল যে রিসেপশনে যেন আমি ওকে সাজাই, বাট আনফর্চুনেটলি ওই ডেটটা আমার বুকড হয়ে গেছিল অনেক আগে থেকে। আর সেই ব্রাইডটাও ছিল আমার কলকাতারই। তো হয়তো ভগবানও হয়তো চেয়েছিল যে আমি ওর রিসেপশনে সাজাই, তাই আমার যে আগের কলকাতার ব্রাইড ছিল সে আমাকে তার ডেটটা পোস্টপন করে একদিন পর করে, যার কারণে ঋষিতাকে আমি পরপর 2 দিন সাজাতে পারি, একটা ব্রাইড এবং একটা রিসেপশন। 7 সমুদ্র 13 নদী পার করে এসেছি তোমার বাড়িতে, ভাল লাগছে। আশীর্বাদ হবে এখন? ঠিক আছে। এই অবধি সব ঠিকঠাক ছিল, দেখে খুব ভালো লাগছিল যে না ওর টাইমটা ভীষণভাবে মেনটেন করছে, সমস্তটা একদম প্রপার টাইমে শেষ হয়ে যাবে। বাট আমি ভুল ছিলাম। আমি ফার্স্ট যখন দেখি যে গায়ে হলুদের কিছু রিচুয়ালস হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটা গায়ে হলুদ না, তখন আমি জানি না এটা কি হচ্ছিল, একটার পর একটা হচ্ছিল। ফটোগ্রাফারও অনেক বেশি টাইম নিচ্ছিল। আর এটা সত্যি যে আমি কখনো ফটোগ্রাফারদের দোষ দিতে চাই না, কারণ কাজটা যেমন আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কাজটা কিন্তু ওদের কাছেও সমানভাবে ইম্পর্টেন্ট। আমি যতটা চাই আমার ব্রাইডকে সেজে ফুটিয়ে তুলতে, ওরাও কিন্তু ফ্রেমগুলোকে অনেক সুন্দর করে রেডি করতে চায়, তাই হয়তো টাইমটা এতটা বেশি লাগে। কিন্তু মাঝখান থেকে এই সমস্ত নিয়ম, এত কিছু রিচুয়ালস একটার পর একটা থেকে যায় বলে কিন্তু সমস্তটা এদিক ওদিক হয়ে যায়। তো ব্রাইড তো এখনো অবধি আমার কাছে এসে পৌঁছায়নি, তাই ব্রাইডের দিদি চলে এসেছিল একটা পার্টি মেকআপ করবে বলে। এই যে দেখো আমার ব্রাইড এসে পৌঁছায়, প্রায় তখন 7টা বাজতে যায়। কি বলবো বলো? 7টা বাজে, তুমি 7টার সময় সাজতে বসেছো? আমি কিন্তু ছাড়বো না 10টার আগে। তোমার বর চলে যাক, 10টা চলে আসবে, হবে নাকি? চাপ নেই না, বরকে পাঠিয়ে দেবো বাড়িতে, বউ নিয়ে যেতে হবে না। বলো। প্রথমবার মানে বসেছে, তাও আবার 7টার সময়। ঠিক আছে, আমারও ভালো একটা এক্সপিরিয়েন্স হলো, তোমারও মানে তুমি জানি না কিরকম কি। আর আমাকে বুকিং করার একটা এক্সপিরিয়েন্স বলো। আমি তোমার ইউটিউবে প্রথম দেখি, আমার জাস্ট একটা ভিডিও দেখে মানে জাস্ট আমি ফিদা হয়ে গেছি, জাস্ট কি বলবো। আর হচ্ছে তোমার আমি যখন দেখেছিলাম তখন অনেক কম ফলোয়ার ছিল, এখন তোমার অনেক ফলোয়ার বেড়ে গেছে। আমি মন থেকে চেয়েছিলাম তোমার কাছে সাজার জন্য, একদিন তো পাচ্ছিলেই। হ্যাঁ পাচ্ছিলামই না, বাট পরে যাই হোক ক্যান্সেল করার জন্য পেয়েছি। সো থ্যাংক ইউ সো মাচ আমার এখানে আসার জন্য, এত দূরে আসার জন্য। সুন্দর করে সাজাবো তোমাকে, ঠিক আছে? ওকে। কোনো ডিমান্ড? কলকা চুল? কোনো ডিমান্ড নেই। ঠিক আছে, এবার তো আমি অনেক 10টাই ছাড়বো। হ্যাঁ একেবারে, আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে, টাটা। হ্যাঁ টাটা। আমার তখন কি ফিল হচ্ছিল সেটা শুধুমাত্র আমি নিজেই জানি। ও 7টা থেকে 7:30টার সময় সাজতে বসেছিল, যেখানে আমাদের অন্য সব ব্রাইডরা কিন্তু 6টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যায়। তো সেখানে 7টার সময় আমি একজন ব্রাইডকে রেডি করতে শুরু করি, আর সেটা কখন গিয়ে শেষ হবে আমার ধারণার একদম বাইরে ছিল। তো এটা নিয়ে তো আমি ভীষণ টেনশন ছিলাম। আর তার মধ্যে হঠাৎ করে শুনি যে তাকে আবার নিচে যেতে হবে, নাকি না তার একটা রিচুয়ালস বাকি, আর সেটা ছিল নানি মুখ। মানে সিরিয়াসলি এই 7:30টার সময় এসে নানি মুখ করতে হয়েছে। আর ও তো এদিকে ভীষণ রেগে গেছে, একদম তড়িঘড়ি করে রাগের মোড়েই ও সেখান থেকে উঠেছে। আমারও সত্যি কথা বলতে ভীষণ রাগ হচ্ছিল যে কেন এমনটা কেন হচ্ছে এদিন আমার সাথে বা ওর সাথে। মানে আমার কনসেন্ট্রেট লেভেল তো পুরো দমে গেছে। মানে আমি জানি না ওকে কি সাজাবো, আমি কিভাবে কলকা করব, কি আই মেকআপ করব, কিচ্ছু আমার মাথায় আসছিল না।
কারণ পুরোটা মেসি হয়ে গেছিলো এত তাড়াহুড়োর মধ্যে। তবুও আমি কনসেন্ট্রেট আনার চেষ্টা করছি, আর যতবারই আমি ঠিকঠাক করার চেষ্টা করছি কেউ না কেউ বাইরে থেকে এসে বারবার ডাকাডাকি। মানে বুঝতে পারছো, যেখানে এতটা লেট আর আমি চেষ্টা করছি জিনিসটাকে ভালো করার, তখনই কেউ না কেউ এসে বারবার দরজাটাকে ধাক্কাচ্ছে আর বলছে হয়েছে হয়েছে। এবার তোমরা বলো তো যে এখানে আমার কি দোষ? আমি তো দেরি করে যাইনি ওর কাছে, তাহলে আমাকে কেন এই জিনিসগুলো সাফার করতে হয়েছে? আমি তো ওর কাছে পৌঁছেছিলাম 11টার দিকে, মানে সকাল 11টার সময় আমি ওর বাড়িতে পৌঁছাই, আর তারপরে এই জিনিসগুলো একটার পর একটা হয়ে আসছিল। আর যদিও এসবে আমি খুব একটা কান দিইনি বা ও দেয়নি, ও আমাকে একটা কথাই বললো যে তুমি তোমার মতো করে করো, কাউকে কিচ্ছু দেখতে হবে না তোমাকে। আর দেখো এই যে কলকাটা দেখছো, এটাও কিন্তু আমি এরকম করতে চাইনি। তাও তোমরা জানিও যে এই কলকাটা তোমাদের কেমন লাগছে, কারণ আমি আমার মনের মতো করেই একটা কলকা করেছিলাম। আর এটাও সত্যি যে একটা জিনিস তাড়াহুড়ো করে করা আর একটা জিনিস ধীরে সুস্থে করার মধ্যে অনেক তফাৎ থাকে। তাও তোমরা বলো যে আমার এই মেকআপটা তোমাদের কেমন লাগছে। সত্যি কথা বলতে আমার তো ভালো লাগছেই। দেখো যাই হোক, ওকে তো স্পেশাল দিনে একটা স্পেশাল লুক ও আমার থেকে পেতেই পারে না, সে যতই ওর লেট হোক বা যতই যা হয়ে যাক বাইরে, কিন্তু এটা ওর বিয়ের দিন, এটা সবসময় মাথায় রাখতে হবে আমাকে যে হ্যাঁ, একটা ব্রাইডের একটা বিয়ের দিন কিন্তু ভীষণ স্পেশাল হয়। তাই যাই হয়ে যাক যেন আমি আমার বেস্ট কাজটুকু তাকে দিতে পারি। তো এই অবস্থায় তোমরা জানি ওকে কেমন লাগছে, ভীষণ মিষ্টি লাগছিল, আমিই বলে দিচ্ছি। যাই হোক, ওকে তারপরে মেকআপটা কমপ্লিট করি। আমি এখানে দেখো একটা ফুল ইউজ করেছিলাম, আর এই যে ব্রাইডের ফুলগুলো তোমরা দেখতে পাও না যে আমি ইউজ করি, এগুলো কিন্তু প্রত্যেকটা আমি সমস্ত ব্রাইডদের বলে দিই, আমার পছন্দ মতো আমি বলে দিই, তারপর ব্রাইডরা নিজেদের মতো করে নিয়ে নেয়। গোলাপ ফুল চাইলে গোলাপ ফুল দিতে পারে, বা এই ধরনের গাজরাগুলো যেটা দেখছো এটা এখন ভীষণ ভালো লাগে, তো শাড়ির সাথে ম্যাচিং করে এরকম একটা গাজরাও নিলে খুব ভালো লাগে। আর আমার এই ব্রাইড আমাকে কি বলেছিল জানো? আমি ওকে বললাম যদি না পাও তাহলে নর্মাল কোনো গোলাপ ইউজ করো, কিন্তু ও আমাকে বললো মৈত্রী তুমি শুধু একবার বলো, জোগাড় করার দায়িত্ব আমার। মানে এমনভাবে বললো, আমি তো বলেই দিলাম ঠিক আছে চলো এটাই খুঁজে বার করো তুমি। তারপরে এই যে দেখো আমার ফুল লুকসটা কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগছে না ওকে দেখতে। আমার ভীষণ 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 ভালো লাগছিল। আর তোমাদের কেমন লাগলো এই ফুল মেকআপটা অবশ্যই জানাবে। স্পেসিফিক্যালি তোমাদের কোন জায়গাটা সব থেকে বেশি সুন্দর লেগেছে আমাকে বলো, আমি নিশ্চয়ই তোমাদের সেটার একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। দেখো এত তাড়াহুড়ো হয়ে গেছিল না যে ও নিজেকে কমপ্লিট দেখতে পারেনি, এই একটা ছোট্ট আয়নায়ও নিজেকে দেখে তড়িঘড়ি করে বেরিয়ে পড়লো। তারপর ওকে ছেড়ে দেওয়ার পর মনে হলো যে ওর বিয়েটা আমিও একটু অ্যাটেন্ড করি, কিন্তু এতটা বেশি টায়ার্ড হয়ে গেছিলাম যে আর ভালো লাগছিল না। তো তোমরা বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। চলো টাটা।